আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছিলাম যে আপনাদেরকে আমরা 508টি ম্যাথ সলিউশন করে দিব। যেই 508টি ম্যাথ করলে আপনারা নিবন্ধন কিংবা প্রাইমারি এবং দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর যে কোনো চাকরির পরীক্ষায় 80 থেকে 90% কমন পাবেন। আশা করছি এই 508টি ম্যাথ যদি আপনারা সলিউশন করেন তাহলে আপনারা 80 থেকে 90% কমন পাবেন। তাহলে আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক সমাধান করে দিব। আপনারা চাইলে এই অঙ্কগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পারলে এই অঙ্কগুলো নোট করে রাখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখুন, 1 নম্বর অঙ্কটি বলছে 12 এর কত শতাংশ 18 হবে। তাহলে আমরা 12 এর কত শতাংশ 18 হবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 12 এর 1% 18 হবে। তাহলে আমরা লিখি, দেখেন 12 এর x% ইকুয়াল 18। দেখেন 12 এর x% ইকুয়াল 18, তাহলে আমরা লিখতে পারি x%, তাহলে 12 এর অর্থ হচ্ছে গুণ, আর উপরে এক্স, নিচে হচ্ছে পার্সেন্টের জন্য হচ্ছে 1/100, তাহলে আমরা x/100 100 লিখতে পারি সমান সমান 18। এবার আমরা লিখবো, দেখেন 12, তাহলে 12 দ্বারা এক্সকে গুণ করলে হয় 12x ইকুয়াল, এই 100টা এখানে ভাগ আছে, এটা এদিকে গিয়ে হবে গুণ হয়ে যাবে, তাহলে 18 গুণন 100। আর এখানে 12টা এক্স ইকুয়াল, 12টা এদিকে দেয় কি হবে, 12টা এই দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে 18 গুণন 100, আর নিচে এই 12টা নিচে এসে ভাগ হয়ে যাবে, এখানে হচ্ছে 18। এখন দেখুন, আমরা যদি কাটাকাটি করি, 3 6 18, 6 দুগানি 12, 2 1 2, 50 দুগানি 100। এবার দেখেন 3 এবং 50 যদি আমরা, অতএব এক্স ইকুয়াল 3 গুণন 50, অর্থাৎ 3×50 150, অর্থাৎ 150। তাহলে অ্যান্সার হচ্ছে 150। 12 এর কত শতাংশ 18 হবে? উত্তর 150। 12 এর 150 হচ্ছে 18, অ্যান্সার হচ্ছে বি। 2 নম্বর বলছে হোয়াট পার্সেন্টের 17 সমান 51। দেখেন, হোয়াট পার্সেন্ট বলতে আমরা নিতে পারি x%। আমরা এভাবে লিখতে পারি x এর 17% ইকুয়াল 51, এভাবে কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি এইভাবে লিখি x এর 17%, সরি, আমরা এবার এইভাবে লিখতে পারি যে 17 এর x%, 17 এর x% ইকুয়াল 51, এইভাবে আমরা লিখতে পারি 17 এর x% ইকুয়াল 51। তাহলে আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, তাহলে আমরা এইভাবে লিখি 17 এর অর্থ গুণ, x% আমরা লিখতে পারি x/100 সমান সমান 51। এবার আমরা লিখতে পারি এখানে 17x, 17x ইকুয়াল, 17x ইকুয়াল আমরা লিখতে পারি 17x লিখতে পারি, এই 100টা এদিকে 51 সঙ্গে, 100টা এদিকে গিয়ে 51 সঙ্গে গুণ হয়ে যাবে, 51 গুণন 100 আর 100, আর x ইকুয়াল আমরা দেখেন 17টা এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 51 গুণন 100 ভাগ 17। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখেন 17 1 17 আর 3 17 51, তাহলে উপরে হচ্ছে, অতএব x ইকুয়াল থাকতেছে 100 দ্বারা 3কে গুণ করলে হয় 300, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 300, অ্যান্সার এ নাম্বার। আমাদের অঙ্কগুলো কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে করা যাবে, যা চাকরির পরীক্ষা আপনারা অনেক সময় সবার আগে এগিয়ে থাকবেন। 3 নম্বর অঙ্কটি দেখেন, 3 নম্বর অঙ্কটি বলা হয়েছে সমস্ত 4 এর 3% সমান কত। তাহলে আমরা এটাকে এইভাবে করব, 13 সমস্ত 4 এর 3%, এইটা সমান কত। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখেন 13
13কে আমরা আগে ভেঙে লিখব, 3 4 13 52, 52 আর 3 হচ্ছে 55, 55 নিচে হচ্ছে 4। আর যেহেতু এখানে পার্সেন্ট আছে, পার্সেন্টের জন্য আমরা এটা নিতে পারি 1/100, পার্সেন্টের জন্য আমরা নিতে পারি 1/100। এখন দেখেন পার্সেন্টের জন্য যেহেতু 1/100, তাহলে এখন দেখেন, এখন আমরা অঙ্কটা করি। দেখেন এখন এখানে কিন্তু কাটাকাটি করা যায়। কিভাবে কাটাকাটি করা যায় দেখেন, 5 20, এখানে হচ্ছে 5 11 55, আর এখানে 5 20 100, কাটাকাটি করা যায়। তাহলে এখন দেখেন উপরে হচ্ছে 11 1 11, আর নিচে হচ্ছে 4 20 80, 11 1 11, নিচে হচ্ছে 4 20 80। তাহলে এখানে এনসার কিন্তু এটাই, অর্থাৎ এনসার হচ্ছে 80 এর 11, এনসার এ নাম্বার। 4 নম্বরে বলছে যে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। আমি আবার বলতেছি, কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। এটার একটা শর্টকাট টেকনিক আমি জানাচ্ছি। সেটা হচ্ছে, যদি এরকম কোনো অঙ্ক থাকে, কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, অর্থাৎ তিনটার সংখ্যাই সমান। আবার এরকম হতে পারে, কোনো সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল হবে 50, কোনো সংখ্যার 100% থেকে 100 বিয়োগ করলে বিয়োগফল হবে 100। এরকম যদি তিনটা সংখ্যা সমান থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে এর অ্যান্সার দিয়ে দিবেন 200, নিঃসন্দেহে এর অ্যান্সার হয়ে যাবে 200। এটা আপনারা দিয়ে দিবেন, কারণ দেখেন এর অ্যান্সার কিন্তু হচ্ছে সি। আমি আবারও বলতেছি, যদি এরকম কোনো অঙ্ক থাকে যে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, আবার 80% থেকে 80 বিয়োগ করলে বিয়োগফল হবে 80, যদি তিনটা সংখ্যা সমান থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে এর অ্যান্সার দিয়ে দিবেন 200, এর অ্যান্সার 200 দিলে হয়ে যাবে। 5 নম্বর অঙ্কটা হচ্ছে দেখেন, 30% অফ হোয়াট, 30% অফ 10 ইজ 10% অফ হুইচ। এখানে হচ্ছে 30% অফ 10 ইজ 10% অফ হুইচ। তাহলে আমরা লিখি 30% অফ হুইচ। 30% অফ, অফ মানে সবসময় আমরা, অফ মানে আমরা নিব, অফ মানে আমরা ধরবো গুণ। তাহলে এখানে 30%, তাহলে আমরা লিখি 30% অফ অর্থ হচ্ছে গুণ 10, 10 ইকুয়াল 10% অফ হুইচ, 10% অফ হুইচ। তাহলে 10% অফ মানে হচ্ছে গুণ, আর হুইচকে আমরা ধরবো এক্স, হুইচকে আমরা ধরবো এক্স। এবার দেখেন 30% ইন্টু 10% ইন্টু হুইচ, হুইচকে আমরা এক্স ধরলাম। এবার দেখেন আমরা দেখেন 30%, 30 ইন্টু পার্সেন্ট ইকুয়াল আমরা ধরতে পারি 1/100, পার্সেন্টকে আমরা 1/100 ধরবো, ইন্টু 10। এবার 10 ইন্টু পার্সেন্টকে ধরবো 1/100, পার্সেন্টকে আমরা ধরবো 1/100 ইন্টু এক্স। এবার দেখেন তো উভয় দিকে যদি আমরা, এইদিকেও আছে 1/100, এদিকে 1/100 কাটা, এদিকে 10, এদিকে 10 কাটা, তাহলে কি থাকতেছে, তাহলে থাকতেছে এদিকে থাকতেছে 30 ইকুয়াল, এদিকে থাকতেছে এক্স, তাহলে এক্স ইকুয়াল 30। তাহলে এনসারটা হচ্ছে কি, এনসারটা হচ্ছে এক্স ইকুয়াল 30। তাহলে এনসার হচ্ছে এক্স ইকুয়াল 30, এনসার বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কগুলো কিন্তু খুব সহজে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে সমাধান করা যাবে। আমরা খুব শর্টকাট টেকনিক শেখাচ্ছি, যা আপনাকে পরীক্ষার হলে অনেক সময় সবার আগে অঙ্ক সমাধানে সাহায্য করবে। দেখেন 6 নম্বর অঙ্কটা দেখেন, 6 নম্বর অঙ্কটা বলছে, 6 নম্বর অঙ্কটা বলছে 20 এর 50% কোন সংখ্যার 20%, 20 এর 50% কোন সংখ্যার 20%, যা আছে আমরা তাই লিখবো। 20 এর 50%, 20 এর 50% কোন সংখ্যার 20%, তাহলে সমান কোন সংখ্যার 20%, তাহলে আমরা সমান কোন সংখ্যার 20%, তাহলে আমরা লিখতে পারি এক্স এর 20%, এক্স এর 20%, এক্স এর 20%, আমরা এইভাবে লিখতে পারি। দেখেন এখন 20 এর 50%, তাহলে 20 লিখলাম, এর মানে গুণ, আর 50% মানে আমরা এইভাবে লিখতে পারি 50 ইন্টু 1/100, 1/100, অর্থাৎ এভাবে লিখতে পারি। এখানে এক্স ইন্টু 20 ইন্টু লিখতে পারি এখানে 1/100, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখেন তো
আমরা যদি উভয় দিকে যদি আবার তখনকার মতো যদি আবার উভয় দিকে আমরা যদি কাটাকাটি করি, এখন দেখেন তো 1/100, তাহলে উভয় দিকে যদি এখানে 20, এখানে 20 কাটা, এখানে 1/100, এখানে 1/100 কাটা, তাহলে কি দেখতেছে দেখেন তো 50 ইকুয়াল এক্স, তার মানে এক্স এর মান হচ্ছে কত 50। তাহলে এইটাও কিন্তু হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 50, তার মানে অ্যান্সার হচ্ছে বি, এক্স এর মান 50। 7 নম্বর অঙ্কটা বলছি দেখেন, 7 নম্বর অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে, এই অঙ্কটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি বাই 100, এই সূত্রটার মাধ্যমে আমরা করতে পারি। তবে যেহেতু 10% বৃদ্ধি, তাহলে সেটা হবে, যেটা বৃদ্ধি সেটা হচ্ছে প্লাস, আর যেটা হ্রাস সেটা হচ্ছে মাইনাস। এই সূত্রের মাধ্যমে যদি আমরা করি, তাহলে দেখেন আমি কিভাবে করতেছি। এ হচ্ছে 20% বৃদ্ধি, তাহলে আমরা লিখতে পারি 20 যোগ, আর হচ্ছে বি হচ্ছে 10% হ্রাস, তাহলে আমরা লিখতে পারি -10, অর্থাৎ এভাবে লিখতে পারি। প্লাস উপরে লিখতে পারি 20 ইন্টু -10, 20 ইন্টু -10, নিচে লিখতে পারি 100। এখন দেখেন আমরা যদি অঙ্কটা করি, এখানে দেখেন -10, 10 থেকে 20 থেকে যদি আমরা 10 বাদ দিই, তাহলে থাকে কত 10। এখানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি। তাহলে দেখেন 2 1 2, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস এখানে হচ্ছে 2। তাহলে এখন দেখেন 10 থেকে যদি 2 বাদ দেই, তাহলে থাকে 8%। তাহলে দেখেন যেহেতু সামনে কোনো চিহ্ন নাই, প্লাস চিহ্ন, তাহলে হচ্ছে 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর শতকরা কত বৃদ্ধি পেয়েছে, উত্তর শতকরা 8% বৃদ্ধি পেয়েছে, অ্যান্সার হচ্ছে 8। 8 নম্বর অঙ্কটা বলছে কোনো যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক একই রকমভাবে আমরা এর আগে যে 7 নম্বর অঙ্কটা সমাধান করছি, ঠিক একই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% পরিমাণ বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু আগের সূত্রটার মতনই করতে পারি, যে না হয় 7 নম্বর অঙ্কটা করছি। সূত্রটা আমরা লিখব এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্রের মাধ্যমে করব। এ হচ্ছে 10% প্লাস বি হচ্ছে 10% প্লাস উপরে এ বি হচ্ছে 10 ইন্টু 10, নিচে হচ্ছে 100। এখন দেখেন আমরা কি করি, এখানে 10 আর 10 যোগ করলে হয় 20, যোগ এখানে দেখেন এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 1 1 কে 1, তাহলে থাকছে 1। তাহলে এখন দেখেন 20 আর 1 21, তাহলে উত্তর হচ্ছে 21% বৃদ্ধি পেয়েছে, উত্তর 21% বৃদ্ধি পেয়েছে, অ্যান্সার সি নাম্বার, 21% বৃদ্ধি পেয়েছে। 9 নম্বর অঙ্কে বলছে দেখেন, 9 নম্বর অঙ্কে বলছে চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। যদি এরকম অর্থ আছে চিনির 20% কমলো এবং 20% বৃদ্ধি পেল, এতে চিনির বাবদ শতকরা ব্যয় কত বাড়লো বা কমলো। ঠিক একই রকম অঙ্ক আমরা আগের সূত্রটার মাধ্যমে 7 এবং 8 নম্বর যে সূত্রের মাধ্যমে আমরা সমাধান করছি, ঠিক একই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। দেখেন আমি যদি এখানে লিখি এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করব। দেখেন এ হচ্ছে 20% বৃদ্ধি পেল, আমরা এ লিখতে পারি এ 20% বৃদ্ধি পেল, প্লাস বি হচ্ছে 20% কমলো, -20, প্লাস দেখেন উপরে হচ্ছে 20% এ বি 20% বৃদ্ধি পেল ইন্টু 20% কমলো, নিচে হচ্ছে 100। এখন দেখেন আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন 20% কম বাড়লো এবং 20% কমলো, তাহলে দেখেন
+20 -20 কাটা, আর উপরে দেখেন এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে দেখেন তো থাকতেছে কি +20 - কাটা, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 দুগানি 4, থাকতেছে 4%। -4%, -4% হলে আপনারা মনে করেন যে মাইনাস থাকলে পার্সেন্টেজ কমলো, অর্থাৎ মূল্য কমলো। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার হচ্ছে তাহলে 4% কমলো। 10 নম্বর অঙ্ক দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি এরকম হয় যে বৃত্তের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, এই অঙ্কটাও আমরা আগে সূত্রের সাহায্যে করতে পারি। a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করব। দেখেন এ হচ্ছে যেহেতু 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে 50 যোগ 50, এ 50 বি 50 প্লাস এ বি, তাহলে হচ্ছে এ হচ্ছে 50 ইন্টু বি হচ্ছে 50 বাই 100। দেখেন তাহলে 50 আর 50 যোগ করলে হয় 100, যোগ এখানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে থাকতেছে 5 × 5 = 25। এখন দেখেন 100 আর যোগ 25, 100 যোগ 25 সমান হচ্ছে 125। তাহলে অ্যান্সার হচ্ছে 125% বৃদ্ধি পাবে। উত্তর 125% বৃদ্ধি পাবে, অ্যান্সার বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 108টি ম্যাথ সমাধান করে দিব, এই 508টি ম্যাথ যদি আপনারা সঠিকভাবে সমাধান করতে পারেন, তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় ইনশাআল্লাহ 20টি অঙ্ক আসলে এখান থেকে অনায়াসে 16 থেকে 17টি অঙ্ক আপনারা কমন পাবেন। আশা করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।